একটা বাজে, আর তারপর সে আর কখনো ফিরে আসতে পারেনি। গল্পের শেষ পর্যন্ত শুনলে তোমার ঘুম উড়ে যাবে। তো বন্ধুরা, চলে এলাম আরো একটি নতুন গল্প নিয়ে। গল্প বন্ধু ইরফান আছি তোমাদের সাথে। তো চলো শুরু করা যাক। ঝড়ের রাতে রিয়াদ নামের এক যুবক বাজি ধরে ঢুকে পড়ল প্রোভেগলিয়া দ্বীপে। তার হাতে ছিল শুধু একটা টর্চ আর ক্যামেরা। রাত তখন 12টা। হাসপাতালের ভাঙা করিডোরে হাঁটছে। সে শুনল কারো লাঠির শব্দ, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ ক্যামেরায় একটা ছবি ভেসে উঠল। পেছনে দাঁড়িয়ে আছে সাদা পোশাকের কয়েকজন। রিয়াদ ঘুরে তাকালো, শূন্য। হঠাৎ টাওয়ারের উপর থেকে একটি কণ্ঠ ভেসে আসলো, এসো, উপরে এসো। সে যেন মনোমুগ্ধ হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটা ধাপেই শোনা যাচ্ছিল কান্না। শেষ ধাপে গিয়ে দেখে সেই ডাক্তার দাঁড়িয়ে আছে। তার চোখ নেই, মুখে সেলাই। ডাক্তার চিৎকার করে বলে উঠল, নতুন একটা রোগী পেয়ে গেছি। রিয়াদ দৌড়ে পালাতে গিয়ে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। সকালে উদ্ধারকারীরা শুধু ক্যামেরা পায়, ভিডিওতে শেষ রেকর্ডিং, রিয়াদের চিৎকার, ওরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তারপর স্ক্রিনে এক বিকৃত মুখ ভেসে ওঠে। রিয়াদ আর কখনো ফেরেনি, আর কখনো তাকে পাওয়াও যায় না। আজও নাকি গভীর রাতে ওই টাওয়ার থেকে ডাক শোনা যায়, এসো। কেউ সাড়া দেয় না, আর যদি কেউ একবার সাড়া দেয় আর কোনোদিনও ফিরে আসতে পারে না।